আসসালামু আলাইকুম। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে জালি পেনের ক্যাপাসিটর চেঞ্জ করবেন। যদি সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখেন তো আপনারা কিছু হলেও শিখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে আমরা যে কাজটি করব, পেনটা প্রথমে আমরা যে কাজটি করব, যে পাহাড় উপর নাটটি আছে নাটটি খুলে নিব। তো দেখতেছেন আমি খুলে নিলাম, তারপর পাহাড়টা খুলে নিলাম, খুলে এক সাইডে রেখে দিলাম। তারপর আমরা এই জালিটা খুলবো, যে নাটটা আছে নাটটা খুলে নিলাম। তো এইভাবে আপনার হাত দিয়ে খুলে নেবেন, খুলে তারপরে জালিটা নিচে রেখে দিলাম। তো আপনার এইভাবে খুলে নিচে রাখবেন। রাখার পরে দেখতেছেন এটার মাধ্যমে 5টা নাট আছে, এদিকে একটা ওইদিকে 4টা। তো আমরা একটা একটা করে নাট খুলে নেব। আপনার এইভাবে নাট খুলে নেবেন। তো প্রথমে আমি পিছনের নাটটা খুলে নিলাম। তারপর এখানে একটা লক আছে, আপনার লকটা সবসময় খেয়াল রাখবেন, লকটাও খুলে নেবেন। তারপর আমরা যে কাজটি করব, যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরটা আমরা খুলে নিব। তো দেখতেছেন আমরা ক্যাপাসিটরটা খুলে নিলাম। তো আপনার এইভাবে ক্যাপাসিটরটা খুলে নেবেন। খুলে আমি অন্য একটা ক্যাপাসিটর নিলাম হাতের মাধ্যমে। তো তারপর আমি অন্য একটা ক্যাপাসিটর হাতের মাধ্যমে নিয়ে নিলাম, যেটা 2.5। তো আপনার 2.5 ক্যাপাসিটর যেটা এটা লাগাইবেন, তাহলে বাতাস অনেক বেশি দিবে। তো এই কাজটি আপনারা চাইলে নিজেরা ঘরে বসে বসে করতে পারবেন, কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না। যদি ভিডিওটা দেখেন তো আপনারা শিখতে পারবেন। তো আমি যে ক্যাপাসিটরের যে তারগুলো আছে এগুলো ইনসুলেশনটা রিমুভ করে নিলাম। তো আপনারা প্রথমে রিমুভ করে নেবেন। তো আমি রিমুভ করে নিলাম। তারপর যে ফ্যানের পাতাগুলা অনেক দিন হয়ে গেছে, দেখতেছেন অনেক ময়লা, তো আমি ময়লাগুলো প্রথমে সাফ করে নেব, তারপর ক্যাপাসিটরটা জয়েন করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করবেন না কেউই। আপনারা ওইভাবে সুন্দর দিকে যে ময়লা টয়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে দিবেন পেনের মাধ্যমে। তো আমি প্রথমে ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি। তো আপনারা এবার সাফ করে নেবেন ভালোটি একটা ব্রাশের দ্বারাতে। তো আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর দিকে সাফ করতেছি। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন আমরা জালিগুলো আমরা সুন্দর দিকে এক এক করে সাফ করে নিব। তারপর আমরা সব কিছু আবার সুন্দরভাবে জয়েন করব। তো আপনার ভিডিওটি দেখতে থাকেন। তো আমাদের জালিটা, যে জালিটা আছে জালিটা আমরা সাফ হয়ে গেছে উপরের জালিটা। পরবর্তী যে দ্বিতীয় জালিটা আছে সেই জালিটা সাফ করে নিচ্ছি, সবগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে থাকেন সুন্দর দিকে সবগুলো আমরা সাফ করে নিচ্ছি। তো আপনারা যারা একটা ক্যাপাসিটি চেঞ্জ করবেন তখন পেন মেন যা আছে পাতা মাতা জাল টালি সম্পূর্ণ সবগুলো আপনারা পরিষ্কার করে দেবেন। তো দেখেন আমরা এখন ক্যাপাসিটরটা জয়েন করতেছি। তো আপনারা এইভাবে যে দুইটা তারের মাধ্যমে ভালোভাবে জয়েন করবেন, দুইটা তার সুন্দরভাবে আপনারা এইভাবে জয়েন করবেন। তো দেখতেছেন আমরা জয়েন করতেছি, এইভাবে আপনার হাত দিয়ে বারোটি মোর্চা দিয়ে বারোটিকে জয়েন করবেন। পর দেখতেছেন আমার যে ক্যাপাসিটরটা এটা জয়েন্ট হয়ে গেছে। তারপর আমি কস্টেপ দিয়ে ভালোভাবে পেঁচাই নিব। তো আপনারা 12টি কস্টেপ দিয়ে পেঁচাই নেবেন, যেন জয়েন্টের মধ্যে দুইটা জয়েন্ট একসাথে হইলেও শর্ট না করে। তো আপনার যখন টেপটা লাগাবেন, যে কস্টেপটা লাগাবেন কস্টেপটা 12টিকে দিয়ে পেঁচাই নেবেন। তো আমি দুটোটা 12টিকে পেঁচাই নিলাম। তো আপনারা এইভাবে 12টিকে পেঁচাই নেবেন। 12টি পেঁচাই নিলে আপনাদের কারেন্টে শর্ট করবে না। যখন ভালোভাবে ট্যাপটা মেরে নেবেন তখন আর শর্ট করবে না, আর শর্ট হবে না। তারপর যে কাজটি করবেন, এই যে আপনারা পিছনে একটা যে নাট আছে নাটটা আপনারা লাগাই নেবেন প্রথমে। তারপর যে উপরের কভারটা আছে উপরের কভারটা লাগাইবেন। আর এই দিকে দুইটা লক আছে, লকটা আপনারা দেখে সুন্দর দিকে আপনারা লাগাইবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, 4টা স্ক্রু সুন্দরভাবে লাগাইবেন। তো প্রথমে আমি একটা স্ক্রু লাগাই নিলাম। তো আপনারাও প্রথমে একটা স্ক্রু লাগাই নেবেন, লাগানোর পরে 4টা যে হোলগুলো আছে বরাবর করে নেবেন। তো আমি বরাবর করে নিলাম। তারপর একটা একটা করে স্ক্রুগুলো আমি টাইট দিয়ে নিব। তো আপনারা এইভাবে একটা একটা করে স্ক্রু টাইট দিয়ে নেবেন, লুজ কালেকশন লাগবে না, ভালো করে টাইট দেবেন স্ক্রুগুলো আমি টাইট দিয়ে নিলাম। তো আপনারা প্রথমে সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। তো আমার 3টা স্ক্রু টাইট দেওয়া হয়ে গেছে, একটা বাকি আছে। তো একটা আমি সুন্দর করে টাইট দিয়ে নিতেছি। তো আপনারা চাইলে এই কাজ বাইরের মাধ্যমে বসে করতে পারেন নিজেরই। তারপর আমি যে কাজটি করব,
যে জালিটা আছে জালিটা এখন লাগাইব। কিভাবে লাগাই তো আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি যে জালিটা আছে জালিটা সুন্দর দিকে বসাই নিব। বসানোর পর একটা নাট আছে, এই নাটটা দিয়ে সুন্দর টাইট করে নেব। যদি টাইট করে নেই তাহলে অনেক ভালো হবে। যে জালিটা আছে জালিটা লড়বে টরবে না। তো আপনারা সুন্দর দিকে জালিটা নাটটা দিয়ে টাইট করে নেবেন। পর আমরা যে কাজটি করব পাহাটা লাগাবো। তো পাহাটা লাগানো হয়ে গেছে, তারপর উপরে একটা নাট আছে, ওই নাটটা আমরা সুন্দরভাবে লাগাই দেব। কারণ যখন পাহাটা ঘুরবে যাতে না পড়ে যায়, এই কারণে আমাদের সামনে যে নাটটা আছে নাটটা লাগাই দেব। তো আমি নাটটা লাগাই নিলাম। তারপর যে কাজটি করব দুইটা জালি একসাথে করে যে বেল্ট আছে বেল্টটা দিয়ে আমি সুন্দর দিকে টাইট করে দেব। তো আপনারাও এইভাবে বেল্ট দিয়ে দুইটা জালি একসাথে করে দিবেন, করে সুন্দরভাবে টাইট করে দিবেন। তো দেখতেছেন একটা স্ক্রু টেস্টার দ্বারাতে একটা টেস্টার দিয়ে সুন্দরভাবে আমি টাইট করে নিতেছি। তো আপনারা এবার টেস্টার দিয়ে টাইট করে নেবেন। যদি কোনো ভুল টুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে তো আমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমার কাজটা কীরকম হয়েছে।